রাজ্যের ভোটারদের জন্য বিশেষ সতর্কতা। নিয়ম যদি না মানেন তাহলে আপনি ভোট দিতে পারবেন না। আপনি যদি একটি ভুল করেন তাহলে আপনি আর ভোট দিতে পারবেন না, জানিয়ে দিল নির্বাচন কমিশন। নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আগামীকাল রাজ্যের প্রথম দফা ভোট। আপনার শুধু আইডি থাকলেই হবে না, আপনার লাগবে ডাবল ভেরিফিকেশন। এটি নির্বাচনের বড় আপডেট। ভেরিফিকেশনে পাস করলে তবেই আপনি ভোট দিতে পারবেন। তাহলে আপনি কিভাবে ভোট দেবেন? নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা। ভোট গ্রহণ কেন্দ্রে সঠিক ভোটার প্রবেশ করছে কিনা তার জন্য কড়া নির্দেশিকা দিয়েছে। রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্যই কড়া নির্দেশিকা। প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে পরিচয়পত্র যাচাই করার নিয়ম যদি আপনি মানতে পারেন তবেই আপনি ভোট দিতে পারবেন। ভোট গ্রহণ কেন্দ্রে নির্দেশিকা আগেও ছিল, কিন্তু এবছর আরও বিশেষ কড়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে প্রত্যেক ভোটারের পরিচয়পত্র 2 ধাপে যাচাই করা হবে। প্রথম ধাপ যাচাই করবে কেন্দ্রীয় বাহিনী এবং দ্বিতীয় ধাপে যাচাই করবে বুথ স্তরের আধিকারিকরা। কমিশন জানিয়েছে, ভোট দিতে যাওয়া নির্দেশিত পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। অবশ্যই সেটি আসল কপি হতে হবে এবং সেটি নিশ্চিত করবে সেখানে কর্মরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথম ধাপ পাশ করলে তবেই দ্বিতীয় ধাপে যেতে পারবে। দ্বিতীয় ধাপে সেখানে উপস্থিত থাকবে কর্মরত বিএলও নিশ্চিত করবে সঠিক ব্যক্তি ভোট দিতে এসেছেন কিনা। নিশ্চিত করলে তবেই তিনি ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এই প্রক্রিয়া কঠোরভাবে পালন করা হবে কিনা সেটাও দেখবেন কর্মরত সেক্টর অফিসার। ভোট গ্রহণ কেন্দ্রে কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে কিনা সেটা দেখার জন্যই এই অফিসার নিয়োগ করা হয়েছে। আগামীকাল 23শে এপ্রিল 2006 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে বেশ কিছু কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচনের 48 ঘন্টার আগে থেকেই বাইক র্যালি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভোটের আগের রাত থেকে ভোটের দিন সকাল পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইক বা স্কুটার চালানোর কড়াকড়ি থাকছে। দিনের বেলা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা টু হুইলার চালক ছাড়া অন্য কেউ বসতে পারবে না, যদি না সেটি স্কুল বা চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। তবে ভোটের দিন পরিবারের সদস্যদের সাথে বুথে যাওয়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা এবং চলবে বিকেল 6টা পর্যন্ত। যদি বিকেল 6টার সময় লাইনে ভোটার দাঁড়িয়ে থাকে তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী লাইনে থাকা শেষ ব্যক্তি পর্যন্ত সবাই ভোট দিতে পারবে। প্রিসাইডিং অফিসার তাদের স্লিপ দেবেন। ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে সেটি না থাকলে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সহ 12টি বিকল্প পরিচয়পত্রের যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। কমিশন থেকে QR কোড যুক্ত ভোটার স্লিপ বিলি করা হয়েছে, তবে এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র বুথ বা সিরিয়ালের নম্বর খোঁজার কাজে লাগবে। প্রথম দফার জন্য বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী প্রায় 2407 কোম্পানির মোতায়েন করা হচ্ছে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। বুথের 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক জমায়েত বা প্রচার করা যাবে না। মোবাইল ফোন নিয়ে বুথের ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ। হোটেল, লজ বা গেস্ট হাউসে করা নির্দেশিকা চালানো হচ্ছে, যাতে কোনো বহিরাগত ব্যক্তি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। 85 বছরের ঊর্ধ্বে নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ যাতায়াতের ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট দিতে যাওয়ার আগে আপনার এপিক কার্ড বা বৈধ পরিচয়পত্রটি সাথে নিতে ভুলবেন না। আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে একটি সুষ্ঠু নির্বাচনের অংশ নিন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেল আইকন প্রেস করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।